আসসালামু আলাইকুম। একটা ভালো কবুতর হাতে না ধরে কিভাবে চিনতে পারবেন এটা দেখাবো। একদম টপ ক্লাস কবুতর থাকবে। কবুতরটা আপনি পাল্লা খেলেন বা উড়ান, সব কিছুতে টপ ক্লাস থাকবে। খুব ভালো কবুতর থাকবে। তো সহজ একটা উপায় কি, আমরা অনেকেই করি কি, এই ভুলটা দেখি, কবুতর আমরা চিনি না জানি না, পাক টান মারে, এই যে এইভাবে টান মারবো, আমরা চোখ দেখবো, আসলে আমরা কোনো বালই জানি না। মুখ দিয়ে একটা কথা বের হয়েছে, কেউ মাইন্ড নিয়েন না। আমরা কোনো বালও জানি না। কবুতর খেলে আমরা মনে করেন যে চোখ দেখবো, এটা দেখবো। খারাপ কবুতর কোনটা, ভালো কবুতর কোনটা, এটা বুঝি না। চোখের বিষয় আমি পরে দেখাবো যে কীভাবে চোখ দেখতে হয়। তো এখন কবুতর না ধরে কিভাবে চিনবেন? কবুতর না ধরে চিনার সহজ একটা উপায়। একটা আমাদের যেই জিনিসটা ফোকাস করতে হবে, একটু বলে নিই, যেই জিনিসটা ফোকাস করতে হবে, ওল্ড জেনারেশনের কবুতর। মোবাইল একটু উঁচা করো। ওল্ড জেনারেশনের কবুতর ক্যান ফোকাস করতে হবে। যত ওল্ড কবুতর হবে, ওই যে পুরান চাউলে ভাতে বাড়ে, বিষয়টা এরকম না? এরকম হচ্ছে পুরান কবুতর, যত পুরান বয়স্ক কবুতর হবে, যত পুরনো কবুতর হবে ব্লাডের, ওই কবুতরটা খুব ভালো হবে। তো আমার কাছে এটা হলো ইন্ডিয়ান একটা ব্রিড, শাহজাহানপুরি। এটা হাই ফ্লার কবুতর, এটা পাল্লাও খেলা যায়, মেমোরি অনেক ভালো, আমি নিজে ট্রাই করে দেখছি। তো এই কবুতর আমি দেখাই। এই কবুতরের পাটা দেখেন, কবুতর কালো এটা বড় কথা না, পাটা দেখেন কড়া লেভেলের জামলি, কড়া লেভেলের জাম কালার দেখছেন। আর এই যে নোকটা দেখেন, এই নোকটাও দেখেন একদম পুরো কালা কুচকুচা। একটা ভালো কবুতর চিনতে হলে দেখবেন, চেষ্টা করবেন পুরো পাটা যাতে কালো থাকে, আবার নোকটাও যাতে কালো থাকে, ঠিক আছে। আর পাটা দেখবেন খসখসা থাকবে, জামলি কালার থাকবে, খসখসা থাকবে। এর বাচ্চা একদম পুরা পা কালো। এটা আমি যেহেতু ভিডিওতে লং হয়ে যাবে দেখে আমি দেখাচ্ছি না। এই হলো কবুতর। এখন চোখের বিষয়টা পরে দেখাই, ঠিক আছে। আমার আরেকটা কবুতর দেখাচ্ছে, এই হলো কবুতর। এই কবুতরটা হচ্ছে ধরে দেখাই। মায়ের এলাম আমি। আসলে কবুতরের বডি সেরকমভাবে বানায় ফেলছি, আর কবুতর ওইভাবে ধরি না। তো শীতের জন্য বাজে ব্রিডের কবুতর ছেড়ে রাখি, বাজ যাতে না খায়, এর জন্য ভালো করে ধরো, এর জন্য পাক কেটে রাখছিলাম। এই হলো আমার একটা কবুতর। আর একটা জিনিস হয়তো বা আপনাকে বলতে ভুলে গেছি, যেহেতু এটা পায়ের বিষয়ে বলি নেই, ঠোঁট যাতে কালো থাকে। আচ্ছা যাই, এটা এখন এই কবুতরটা দেখেন, পাক আমরা কোনো কিছু দেখবো না, পাকের বিষয়টা পরে আসবে। এখন আমরা দেখবো হলো পা। এই কবুতরটা পা কিন্তু অনেকটা জামলি কালার, ঠিক আছে, জামলি কালার। এটা কিন্তু মিডিয়াম রেঞ্জের অনুযায়ী মানে কবুতর ভালো, এটা খারাপ বলবো না। এইসব কবুতর কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়। আমরা এই কবুতরটা জাস্ট চেষ্টা করব, কারণ আমরা কালো যদি না পাই, কালো পায়ের বা জামনি কালার না পাইলে এরকম চেষ্টা করবো নেওয়ার। একটু ক্লিক করো, ফোকাস করো। আচ্ছা, আমরা একটু আলোতে এই আধারে আস। এই যে দেখেন, আমি ধরে রাখতে পারতেছি না কবুতরটা, এই যে দেখেন, এটা কিন্তু পা কিন্তু অনেকটা ভালো জামলি। তাও আমি আপনার ছেড়ে দেখাচ্ছি, ঠিক আছে। এই হলো কবুতর, ধরবো না। এখন আপনাদেরকে দেখাই যেই কবুতরগুলো আপনারা অ্যাভয়েড করবেন, সেটা হচ্ছে এই যে দেখেন, এইরকম পা দেখতেছেন যে সামনে যে কবুতরটা লাল টকটকা, এইসব পা দেখে আপনারা দূরে থাকবেন। এই যে এই পাগুলি দেখে দূরে থাকবেন, এইসব পা হচ্ছে লাল পা। আর এই যে বাচ্চাটা দেখাইতে চাইছিলাম, যে শাহজাহানপুরের বাচ্চাটা, এই যে দেখেন পাটা কত কালা কুচকুচা, এইসব কবুতর আপনারা নেবেন। কারণ হচ্ছে কি, কালো পায়ের কবুতর হচ্ছে টপ ক্লাস কবুতর হয়, খুবই টপ ক্লাস। এগুলি মানে ওল্ড জেনারেশন, অনেক ভালো রেজাল্ট দেয়, উড়ে ভালো কবুতর বাসায় নামে। এটা দিয়ে আপনি পাল্লা অনেক খেলতে পারবেন, মানে মেমোরি টপ ক্লাস মেমোরি হয়। তো সবাই ভালো থাকবেন, পেজটা শেয়ার করে দেবেন, ভিডিও ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পেজটাকে ফলো করবেন। টিকটক থেকে দেখলে টিকটক আইডিটাও ফলো করবেন, আর ভিডিওটা শেয়ার করে দেবেন, আর একটা লাইক করবেন বা একটা কমেন্ট করুন কী বিষয় নিয়ে আমি ভিডিও করব।